আসসালামু আলাইকুম। আমি আল আমিন। আমি আজকে একটি টপিক সম্পর্কে ক্লাস নেব। সেই টপিকটা সবার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা স্টুডেন্ট ও চাকরিজীবীদের জন্য অবশ্যই সেটা ইম্পর্টেন্ট। সেই টপিকটির নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অনেক সহজ, যদি বুঝতে পারেন তাহলে ইজি আপনার কাছে হবে, অনেক সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখা যাক, টপিকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন মানে কি? শর্ত। আর এই কন্ডিশনাল সেন্টেন্সকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? চারটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, আর দুই নম্বরটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপরে সেকেন্ড কন্ডিশনাল, তিন নম্বরটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তা আমি এইগুলো লিখতেছি না, আমি জাস্ট একটা একটা করে ধরে ধরে বর্ণনাগুলো আলোচনা করবো আর কি। তাহলে প্রথমে আসা যাক জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনটা কি আসলে? জিরো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে এক নাম্বার হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা কাকে বলে? যে কন্ডিশনাল সেন্টেন্সের দুটি পক্ষের একই টেন্স থাকবে তাকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝে দিতে পারবো যে if you hate he water 200 মানে 100 সেন্টিগ্রেড 100 সেন্টিগ্রেড it boils। তাহলে বলছি কি যে if you heat water to 100 সেন্টিগ্রেড it boils, যদি পানি 100 ডিগ্রি হিট দেওয়া হয় তবে ইট বয়েলস, মানে এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। এই দুটি পক্ষে একই টেন্স থাকার কারণে এটিকে বলা হয় জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এটা মূলত পরীক্ষা এত বেশি আসে না, তবু জানার জন্য আমি একটু আলোচনা করলাম। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এরপর আসবো আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। জিরো পরে আসবো আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, যে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে কি, যে এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে যে আমি প্রথমে একটু রুলস লিখে দিচ্ছি, যে প্রথমে শুরু হবে ইফ দিয়ে। কন্ডিশন মানে ইফ দিয়ে শুরু হবে, ইফ প্লাস সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা হলো প্রথম অংশ। প্রেজেন্ট সিম্পল টেন্স হলে এটা হলো প্রথম অংশ। তাহলে দ্বিতীয় অংশ হবে কি, যে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা উইল প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই হলো আমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তার এক্সাম্পল দেখা যাক। if you read regularly you can অথবা ইউ ক্যান পাস দ্য এক্সাম। সহজ ভাষায় দিলাম, ইউ ক্যান পাস দ্য এক্সাম। তাহলে দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হলো ফিউচার সিম্পল। এটা হলো কি ফিউচার সিম্পল। অর্থাৎ প্রথমটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশে এই যে ফিউচার, এগুলো কি ফিউচার সিম্পল হবে। তার মানে ক্যান মে উইল যুক্ত হবে। তাহলে ইফ ইউ রিড রেগুলারলি ইউ ক্যান পাস দ্য এক্সাম। এখানে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন যদি আপনি এটা বুঝেন। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স,
এটা যদি আমরা পাস্ট টেন্স মনে করেন তাহলে আবার অন্য কন্ডিশনে চলে যাবে। তাহলে এখানে আমাকে প্রেজেন্ট, আমি ফার্স্ট কন্ডিশনে মনে করছি যে প্রেজেন্ট টেন্স, এই জন্য ফার্স্ট কন্ডিশন। তাহলে এখানে আরো এক্সাম্পল দিতে পারবেন যে ইফ ইউ কাম হিয়ার আই উইল মিট ইউ। অনেক সেন্টেন্স লেখা যেতে পারে। আমরা তাহলে যাব দ্বিতীয় কন্ডিশনে চলে যাব। এটা হলো আমার ফার্স্ট কন্ডিশন। এবার হলো আমার সেকেন্ড কন্ডিশন সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে যে প্রথম অংশ যদি বলি যে প্রথম অংশ মানে দুটি অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? সব সময় দুটি অংশ থাকবে কন্ডিশনাল সেন্টেন্সে। প্রথম অংশ হবে কি সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স সিম্পল টেন্স হলে তাহলে দ্বিতীয় অংশ কি হবে? দ্বিতীয় অংশ হবে সাবজেক্ট প্লাস মানে ফিউচার পাস্ট হবে, অর্থাৎ ফিউচার পাস্ট যাকে বলে ফিউচার পাস্ট। তার মানে ফিউচার পাস্ট মানে কি? ক্যান ছিল ওখানে, এখানে কুড হবে, কুড। উইল ছিল, এখানে উড হবে। ওখানে মে ছিল, এখানে মাইট হবে। প্লাস অবজেক্ট তাহলে সেকেন্ড কন্ডিশনটা কি? যে সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল মানে পাস্ট টেন্স হলে দ্বিতীয় অংশটা সাবজেক্ট প্লাস ফিউচার পাস্ট মানে কি? ক্যান কুড হবে, উইল উড হবে, মে মাইট হবে, প্লাস অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল যে if you did the work, you can, এই ক্যানটা কি হবে তখন? কুড হবে। ইউ কুড আর্ন মানি। তাহলে এরকম হবে। তাহলে আরো যদি বলেন আপনি, আরো এক্সাম্পল বলা যাবে যে ইফ ইউ কেম হিয়ার, যদি তুমি এখানে এসেছিলে, আই উড মিট উইথ ইউ, এরকম লেখা যাবে। এটা সেকেন্ড কন্ডিশন। তাহলে পাস্ট টেন্স হলেই ফিউচার পাস্ট হবে, অর্থাৎ ফিউচার পাস্ট মানে ক্যান কুড উইল উড মে মাইট। আচ্ছা, এবার আমরা আসি থার্ড কন্ডিশন। কি বলবে থার্ড কন্ডিশন সেন্টেন্সটা কি হবে? তাহলে দেখা যাক যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ কি হবে? ওই একই সেম কোশ্চেন যে ইফ প্লাস সাবজেক্ট মানে ইফ থাকবে, ইফ না হলে কন্ডিশনাল সেন্টেন্স হবে না, অবশ্যই ইফ থাকতে হবে। তো ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট, মানে এটা প্রেজেন্ট না দিয়ে দেন আপনি, আরো দিতেন পারফেক্ট বলতে পাস্ট পারফেক্ট দেন, পাস্ট পারফেক্ট টেন্স হলে অর্থাৎ হ্যাড যুক্ত হবে হলে দ্বিতীয় অংশ কি করবেন? দ্বিতীয় অংশ লিখবেন সাবজেক্ট প্লাস ফিউচার পারফেক্ট। তার মানে ওখানে ছিল ক্যান কুড, তাহলে এখানে হবে কুড হ্যাভ উড হ্যাভ, তারপরে মাইট হ্যাভ। আপনি জানেন যে হ্যাভ হ্যাজ এর পরে সবসময় ভার্ব 3 হবে, তাহলে এখানে ভার্ব 3 হবে প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি এখানে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু হয়, হ্যাড দিয়ে শুরু হয়, তাহলে আপনারা দ্বিতীয় অংশ কি লিখবেন? সাবজেক্ট প্লাস ফিউচার পারফেক্ট। তার মানে এই যে কুড হ্যাভ মাইট হ্যাভ, এরপরে ভার্ব 3 প্লাস অবজেক্ট। যেমন একটা এক্সাম্পলে বলা যায় যে if you had এই যে done the work, এই যে past participle form done the work, যদিও তুমি কাজটি করিয়েছিলে, you
ইউ কুড হ্যাভ মিট, ওই যে মিটের পাস্ট পার্টিসিপল মিট উইথ মি, উইথ মি। এখানে আরও এক্সাম্পল দিতে পারেন। তবে আরেকটু বিষয়টা আমি বলে নেই যে এখানে এই যে কন্ডিশন, চারটা কন্ডিশন আমার শেষ হয়ে গেল, চারটা কন্ডিশন শেষ হয়ে গেল। এখন দেখেন এই ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন কিছু কাজ আছে। যেমন এখানে একটু বলে যাই, এই হেডটা যদি প্রথমে থাকে, এই হেডটা যদি প্রথমে থাকে তখন এই হেডের আর এই ইফ, এই দুইটার পরিবর্তন, অর্থাৎ এই হেড আর ইফ একসাথে হয়ে যাবে হেড। যখন হেডটা প্রথম হবে তখন আর ইফের প্রয়োজন নেই, অর্থাৎ এই হেড দ্বারা এই ইফ এবং হেড দুটোকে বোঝাবে। যেমন ধরেন হেড, হ্যাড ইউ, এই দেখেন হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, ইউ কুড হ্যাভ মিট উইথ মি। অথবা আপনি অনেক কিছু আরও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি এখানে হেডটা প্রথমে আসে তাহলে এখানে ইফ আর হেডের দুটোর অর্থ এই হেড দ্বারা প্রকাশ করবে। এরকম সেকেন্ড কন্ডিশনে একটা কাজ আছে, সেটা একটু বলে দিই আমি, কারণ ওটাও লাগবে। সেকেন্ড কন্ডিশনটা যদি আপনার যেহেতু পাস্ট টেন্স আছে, ওখানে পাস্ট টেন্সের মধ্যে সাহায্যের ভার্বটা কি আছে, যে এখানে সাহায্যের ভার্বটা ছিল কি ওয়ার, মানে ওয়ার দ্বারা পাস্ট টেন্স বোঝা। তাহলে এখানে একটা যেমন হতে পারে যে আপনার ওয়ার, এই ওয়ার ইউ, ওয়ার যখন এখানে দেবেন তখন এখানে তো ভার্ব প্রেজেন্ট ফর্ম করে, তাহলে ওয়ার ইউ কাম, কাম হিয়ার, I would help you, I would help you। এখানে দেখেন যখন এই ওয়ারটা যখন প্রথম আসছে তখন কিন্তু এখানে এই ওয়ার মানে কি ইফ প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম একবার এখানে কাজ করতেছে, তখন আর আপনাকে ইফ বসাতে হবে। এই ওয়ার দ্বারাই আপনি বুঝবেন যে এখানে এই ওয়ারের মধ্যে ইফ আছে এবং ভার্বের পাস্টটা আছে, এই জন্য দেখেন এই ওয়ারের পরে এখানে প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। তাহলে এখানে এই সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের দুটি নিয়মে আলোচনা করা যায়, যে ইফ দিয়ে শুরু হতে পারে অথবা ভার্বের এই সাজের ভার্বের প্রেজেন্ট পাস্ট টেন্সের সাজের ভার্ব দিয়ে শুরু হতে পারে, শুধু ওয়ার। কিন্তু এখানে অন্য কোথাও ভার্ব দেওয়া যাবে না। আপনি যদি এখানে ওয়াজ দিতে পারেন না, অন্য ওয়াজ দেওয়া যাবে না, শুধু ওয়ার দিতে পারবেন। কারণ কন্ডিশন সেন্টেন্সে কখনোই ওয়ার ব্যতীত অন্য কোনো সাজের ভার্ব ব্যবহার করা যায় না, শুধুমাত্র আপনি ওয়ার ব্যবহার করতে পারবেন। কাম হিয়ার, যদি তুমি এখানে এসেছিলে, আই উড হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করেছি। যদি আপনি এখানে এসেছিলেন আমি আপনাকে সাহায্য করেছিলাম। অথবা যদি বলেন এই ইউ মানে কি, ইউটা হচ্ছে এখানে যদি আপনার এখানে সম্মান দুটি অর্থ, একটা ইউ তুমি আর একটা ইউ হচ্ছে আপনি, এখানে দুটি অর্থ প্রকাশ করা যায়। আমি টিচারকে বলতে পারি, আবার আমার স্টুডেন্টকে বলতে পারি, আবার আমার ফ্রেন্ডকে বলতে পারি। এই জন্য যখন যে জায়গায় যে অর্থ প্রকাশ করে সেই অর্থটা আমরা প্রয়োগ করবো। তাহলে এটা ওয়ার দিয়ে শুরু হতে পারে, অথবা ইফ যখন দিবেন তখন ভার্বের পাস্ট ফর্ম হবে, আর যখন ওয়ার দিবেন তখন আর ভার্বের পাস্ট ফর্ম হবে না। কারণ একই সেন্টেন্সে কখনোই পাস্ট টেন্স দুইবার ব্যবহার করা যায় না। এই হলো আমার কন্ডিশনাল চারটা সেন্টেন্স। অবশ্যই যদি আপনারা মনে রাখতে পারেন, যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে যদি কন্ডিশনাল সেন্টেন্স প্রশ্নে আসে তাহলে অবশ্যই আপনারা অ্যান্সার করতে পারবেন, কারণ এর বাইরে কিছুই নেই। এই বলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।